শিমলাপাল ব্লকের পাথরডুবা গ্রামে এক গর্ভবতী মায়ের হঠাৎ জরুরি রক্তের প্রয়োজন হয়। সকাল থেকে পরিবারের সদস্যরা একের পর এক হাসপাতালে যোগাযোগ করেও কোনো রক্তের ব্যবস্থা করতে পারেননি। সময় দ্রুত পেরিয়ে যাচ্ছিল, বিপদের মেঘ ঘনাচ্ছিল। ঠিক তখনই পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় আলোড়ন সমাজসেবী সংগঠনের সঙ্গে। খবর পেয়ে সংগঠনের সহ সম্পাদক সৌরভ বাগ এবং এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটে যান বাঁকুড়া ব্লাড ব্যাংকে। রাত গভীর হলেও তার উদ্যোগ ছিল না কোনো ক্লান্তি। তিনি রক্তদান করেন এবং তার এই মানবিক পদক্ষেপ বাঁচিয়ে দেয় এক অসহায় গর্ভবতী মায়ের প্রাণ। এই ঘটনা আবারও প্রমাণ করে মানুষ চাইলে মানুষের পাশে দাঁড়াতেই পারে। আলোড়ন শুধু একটি সমাজসেবী সংগঠন নয়, এ এক ভালোবাসার নাম, দায়িত্বের নাম। আমরা কৃতজ্ঞ সৌরভ বাগ মহাশয়ের মতো নিঃস্বার্থ মানুষের প্রতি, যারা নীরবে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আশা করি এই ঘটনা আরো অনেকে অনুপ্রাণিত করবে মানবতার পাশে দাঁড়াতে, প্রাণ বাঁচাতে, আলো ছড়াতে। বাঁকুড়া থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। প্রয়োজনীয়তার কথা শোনার সঙ্গে সঙ্গেই আমি বেরিয়ে পড়েছিলাম, কারণ তখন মাথায় এইটুকুই চিন্তাভাবনা চলছিল যে একজন মা সংকটে আছেন এই মুহূর্তে, তো সেখানে আমাদের সমাজসেবীর অর্থটা কোথায়। তাই রাত্রি যতই হোক, এখন আমরা যখন ব্লাড ব্যাংকে পৌঁছাই তখন রাত্রি 9:30। তা সত্ত্বেও ব্লাড ব্যাংকে উপস্থিত হয়ে রক্তদান করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আর আমার রক্ত যদি একটা মাকে বা একটা প্রাণকে বাঁচাতে পারে, সেটা আমাদের কাছে, আলোড়ন সমাজসেবী সংগঠনের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আর এইটুকু বার্তা আমি সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই যে রক্তদান মানে জীবনদান। আপনার রক্ত একজনের প্রাণ বাঁচাতে পারে। সৌরভ বাগ, সহ সম্পাদক, আলোড়ন সমাজসেবী সংগঠন। আপনার বাড়ির কার জন্য রক্ত দরকার? আমার স্ত্রীর জন্য দরকার ছিল। বাড়ি আমার বাড়ি বড়কিলা, নিজ পাথরডুবা। আমার নাম হুসেন আলী মণ্ডল। আপনার স্ত্রীর নাম? আজিফুন খাতুন। আপনি যখন রক্তের খোঁজ করছিলেন তখন আপনার স্ত্রীর অবস্থা কেমন ছিল? অবস্থা একটু খারাপ ছিল। সকাল থেকে ভবিষ্যতে অন্যদের জন্য কোনো বার্তা দিতে চান? যাক, সবাই এরকম সাহায্য করুক, সাহায্যের হাত বাড়াক মানুষ। ধন্যবাদ। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।